এ আরো 5,000 লাগা, তাড়াতাড়ি লাগা। আরে লাগাচ্ছি, তোর পাস আমার পাস, এই সব মিলে 10। বড় ভাই কিস্তিটা দিলাম, এই দোকানত মাল তুললাম নি, মাল তুলে একটু জীবনটা চালালাম নি। আর আপনার কিস্তির সমস্যা হবে না ইনশাল্লাহ। কিস্তি আপনি সময় মতো সপ্তাহ অন্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাই লেওয়ার সময় তো সগলেই একই কথা কয়, কিন্তু দেওয়ার সময় কেউ সঠিক সময় দেয় না, আর কাউ মাউ করে। আচ্ছা, আপনি কিস্তি দেওয়া হবি, আপনার একটা জামিনদার লাগবি। ভাই জামিনদারের কোনো টেনশন নাই, আজ আমার ভাইগনা আছে, ভাইগনা জামিনদার বানামো। আরে হ্যাঁ, আপনি দেন লোনটা, আপনি দিয়ে দেন, সমস্যা নেই। আমার মামা আপনার কিস্তিলে ঝামেলা করবেন, এর আগে বহুত লোন চালাতে আমি জামিনদার ছিলাম। আপনি দিয়ে দেন, টেনশন করেন না। লোনটা দিয়ে দেন, সমস্যা নেই, আমি জামিনদার হবনি। কোটি কোটি সিগনেচার দেয়া লিখবি কম। এ ভাই, আপনি জামিনদার হচ্ছেন ঠিক কথা, কিন্তু ভাবে চিন্তা জামিনদার হন। ওই ভাই যদি টাকা না দেয়, আপনার কোলে টাকা দেওয়া লাগবি। আচ্ছা ঠিক আছে, উনি যদি টাকা না দেয় আমি পরিশোধ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে জামিনদার যখন হবেন শনিবারে কাগজপাতি অফিসে আসেন, টাকা নিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার। আচ্ছা। এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এটি আছেন? এ ভাই কি আছে, এত হাঁপাচ্ছেন কে? আপনি কুক করছি সে কখন থেকে? আপনি যে ওই ভাইয়ের যে কিস্তি তুলে দিলেন, আজ 2-3 মাস হচ্ছে কিস্তি দেয় না। আর ওই ভাইয়ের দোকানত গেলে কে জানি বসে থাকে, কয় কেটা আমার ভাইয়ের দোকান, আবার দিকে প্লেন খেলে কিবে কিবে করে, কিস্তি দেওয়ার কোনো নাম গন্ধ নাই। আপনি জামিন লিয়ে দিয়েছেন, হয় টাকা আপনি তুলে দেন, না হলে আপনি দেন, আপনি একটা ব্যবস্থা করে দেন। এই ঘটনা দেখি, আপনি হুন্ডার চলেন তো, চলেন দেখি কিস্তি দিবি না, ওরই ঝামেলা কিন্তু দেখি দেখি চলেন দেখেন কি কয়। দেখি মানুষের টাকা তুলে দেওয়া ঝামেলা, দেখি কিস্তি দেয় না কেন। এ মামা দেখি শোনেন তো, কি ঘটনা কি? আপনাকে কিস্তি লিয়ে দেন, কিস্তি লিয়ে দেয়, আমার দোষ হয়ে গেছে। আপনি বলে কিস্তি দেন না, কিস্তি আলা প্রতিদিন আসে। আমি রিক্স লে জামিন তুলে আপনি কিস্তি তুলে দেন, কিস্তি আলা ভাই আমার বাড়িতে গেছে বারবার, আমার কাছে যাচ্ছে। আপনি বলে 2-3 সপ্তাহ ধরে বলে আপনি কিস্তি দেন না, ঘটনা কি? এ বাবা আমি কয়েকদিন হলো অসুস্থ ছিলাম, এই জন্য দোকানও খুলতে পারি না। আমার বেটাক দোকান খুলছিল, কয়েকদিন চাল আছে। আমি অসুস্থ থাকা পরে অসুস্থ থাকে কেমনি কিস্তি চালামো। তাই কালকে আমি দোকান খুলছি, খুলে দেখি এখন দোকানত মালও নাই, টাকাও নাই। টাকা পয়সা দোকানিরা কি ব্যান করছে আমি নিজেই বুঝিচ্ছি না। আমি অনেক টেনশনে আছি। কিস্তির টাকাটা আমি দেবো, অবশ্যই দেবো। ভাই আপনি টেনশন করেন না, আমি এক টেনশনে পড়ে আছি, আপনি টেনশন করেন না। দোকান বেচে হলেও আপনার কিস্তি শোধ করে দেবো। হয়তো 2-1 দিন কম বেশি হবে, কিন্তু কিস্তি আমি শোনেন দেবো। শোনেন শোনেন, আপনার দোকান বেচা তো ফোর সাবজেক্ট বিষয়। আপনার দোকানের যে মাল নাই, মাল কি উঠাও আছে, কি জন্য মাল উঠাও আছে আপনি কি জানেন? তাহলে কাহিনীটা শোনেন। কি কাহিনী আছে বাবা, তুমি কাহিনীটা আমাকে একটু খুলে কও তো। আচ্ছা কাহিনী করছি, এই এনজিওর ভাই কিস্তি লেবার ছিল আপনার ছেলের কাছে। আপনার ছেলে কি করতে শোনেন। এ আরো 5,000 লাগা, তাড়াতাড়ি লাগা। 5,000 লাগা, তাড়াতাড়ি। আরে লাগাচ্ছি, তোর পাস আমার পাস, এই সব মিলে 10। এ ভাই, এ ভাই, এই দোকানদার কোনটি? এ ভাই দোকানদার এখন নাই তো, দোকানদার আমার ভাই। ডিস্টার্ব কোন গাড়ি দেখতেছেন ব্যবসা যেতে। এ আজকে প্লেন তো ক্রাশ করছে রে, 20,000 তো পুরোটাই মার। তাহলে থাক, আজকে আমি আর খেলবো না, আচ্ছা থাক। এটি বাপ দেওয়া বাড়িচ্ছে না কিস্তি, ব্যাটা আবার প্লেন খেলিচ্ছে জুয়ো। হাই রে ব্যাটা, এসে ঘুরে লাভ হবিল দেখিচ্ছি। আগে জামিনদারের কাজ যায়, দেখি জামিনদার কি কয়। আচ্ছা আমি আমার বেটাক ডাক দিই তো, ফোন দেই। হ্যালো, এ নিয়াস, এ দোকানে তাই তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা ফসকরায়। আচ্ছা আসিচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার বেটা আছে, আপনার বেটা কি আপনি জিজ্ঞেস করেন। এ এরা কি কয়, এই তুই দোকানে বসে থেকে বলে খালি জুয়া খেলছো। ওরা যা খাবে সব সত্যি। আমার বন্ধুরা শৈলী এখন প্লেন খেলে, বর্তমান যুগে আমি তাল মিলেছি। এ স্যাংরা, কাহিনী তো সবকিছু শুনছি, তুমি তো স্বীকারও করলা। তুমি যে এই জুয়া খেলো, তুমি যে ইনকে পাইলট হতো বেমান উড়ো। তোমার বাপ করে সামান্য দোকানদারি, মুদি দোকানি। তোমার বাপের নাই ক্যাশ ক্যাপিটাল। তুমি স্যাংরা, তোমার বাপের তো কোনো অর্থ সম্পদ নাই যে তুমি বড় ধরনের ঋণ করলে তোমার বাপ জমা জমি বেচে বাঁচালো। তুমি স্যাংরা, তোমার বাপ অসুস্থ, কিস্তি তুলে সেই কিস্তির জামিন দাঁড়ালে আমি কিস্তি তুলে এলাকার এটি দোকানত মাল তুলছি, আর তোমার দোকানত বসে থাকে। তুমি কি করছা? দোকানত বসে ব্যবসা না করে তুমি ইনকে বেমান উড়াচ্ছা, বিনা টিকেটে পাইলট হতা। তুমি দোকানে মোট ক্যাশ ক্যাপিটাল তো শেষ করছো, সব টাকা নষ্ট করছো, দোকান তো ভালো নাই। এখন এই কিস্তি দিবি কোথা থেকে তোমার বাপ? হ্যাঁ, এই বয়সে তোমার কিসের জুয়া খেলা? তোমরা খেলাধুলা করবা, খেলাধুলা বাদ দিয়ে তোমরা জুয়া খেলিচ্ছা। এখন তোমার বাপের অবস্থাটা কি, তোমারও অবস্থা কি হবে কও?
আর ছোট ভাইদেরকে বলতে চাই, এই জুয়া খেলে কেউ কখনো কিন্তু কোটিপতি বড়লোক হতে পারেনি। জুয়া খেলা মানে নিজের জীবন, নিজের ধ্বংস নিজে টেনে নিয়ে আসা। তাই সকল বাবা মার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের যুবক ছেলেদের প্রতি একটু লক্ষ্য রাখুন। তারা বর্তমান যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে যেন ব্যাপতে চলে না যায়, তাহলে কিন্তু তার জীবন ধ্বংস প্লাস আপনার ফ্যামিলিও ধ্বংস।